এসএসসি মামলায় সবার নজর আজ সুপ্রিম কোর্টে। গত সোমবারই এসএসসি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলারই শুনানি আজ এবং প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি হয়। আগামী সোমবার আবারও শুনানি রয়েছে। তার আগে যোগ্য অযোগ্যর বিচারে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। যোগ্য অযোগ্য যাচাইয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। কথা বলবো অর্ণব আমার সহকর্মীর সঙ্গে সরাসরি। অর্ণব, প্রধান বিচারপতি আজ এই যোগ্য অযোগ্যর বিচারে কি প্রশ্ন তুলেছেন, কি বলেছেন তিনি? দেখো, দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলছেন এটা সিরিয়াস ফ্রড এবং এসএসসি 4টে পর্যায়ের যে নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এই যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে যে পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে 17টা কারণ খুঁজে পেয়েছে এই প্যানেলটাকে বাতিল করার পেছনে, তার মধ্যে অন্যতম যেটা বললেন বিচারপতি, এক, যারা পুরোটা অর্থাৎ মেধা মূল্যায়নের দায়িত্বে ছিলেন যে সংস্থা ওএমআর মূল্যায়নের সংস্থা, তাদের তো কোনো টেন্ডারই হয়নি, তারা আরেকজনকে সাব এজেন্ট দিচ্ছে। সেই সাব এজেন্ট ডেটা স্ক্যানটেক তারা এসএসসির অফিসে বসে মিরর স্ট্রিং করার কাজ করছে এবং সেটা এসএসসি চেয়ারম্যানই জানে না। এটা তো বিস্ময়কর। শুধু তাই নয়, এর পাশাপাশি বলছেন প্যানেলের বাইরে নিয়োগ কি করে হয়। একটা প্যানেল, যে প্যানেল হওয়ার কথা ছিল 24,640 জনের, সেই প্যানেলের বাইরে কিভাবে নিয়োগ হয়, যে সংখ্যাটা প্রায় এখান থেকে আরো 1300-র মতো বেশি, অর্থাৎ প্রায় 25,500 বেশি নিয়োগ দেখানো হচ্ছে। এই জায়গাতে প্রধান বিচারপতি, আরো একবার বলছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন এটা সিরিয়াস ফ্রড এবং এটা বলার পাশেই বিস্তারিত এটা শুনানির প্রয়োজন। তাই আগামী সোমবার এই মামলা শুনানির জন্য রাখা হলো। 6 তারিখ মে মাসে শুনানি হবে। একটা জায়গাতেই এই পুরো রায়টা, একাধিক রায়ের পার্ট রয়েছে, তার মধ্যে যে 8ম পার্ট রয়েছে রায়ের, সেখানে বলা হয়েছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদেরকে চাকরিতে রাখার বন্দোবস্ত করা হয়েছিল। এই অতিরিক্ত শূন্যপদ তৈরির নেপথ্যে রাজ্যের ক্যাবিনেট বা রাজ্যের কোনো সরকারি কর্মচারী যুক্ত থাকলে তাদের সিবিআই কাস্টাডিতে নিয়ে গ্রেপ্তার করতে পারবে। রাজ্যের আইনজীবীদের তরফে বলা হয় এই নির্দেশটা যদি বাস্তবিক প্রয়োগ হয়, এই ভোটের মরশুম, লোকসভার ভোট, সেই সময় রাজ্যের মন্ত্রিসভার কোনো মন্ত্রী আর জেলের বাইরে থাকবে না, প্রত্যেকে জেলে চলে যাবেন। কাজেই ভোটটাই একটা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এই জায়গায় রাজ্যের যে জরুরি আবেদন ছিল সেই আবেদনটাকে মান্যতা দিয়ে আপাতত এই রায়ের, অর্থাৎ 282 পাতার রায় ছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের, সেই রায়ের যে কনক্লুসিভ পার্ট, অর্ডার পার্ট, তার 8 নম্বর যে প্যারাগ্রাফ, সেটাতে স্টে দেওয়া হয়েছে। সোমবার এই মামলা পরবর্তী শুনানি। কিন্তু আমি তারও আগে এই মুহূর্তে রয়েছেন যারা মূল মামলাকারী, এই প্রত্যেকে রয়েছেন, কেউ নবম দশম শ্রেণীর, কেউ একাদশ দ্বাদশ শ্রেণীর, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো। আজকের এই সুপ্রিম কোর্টের রায়ের পর আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো। আপনারা কি এই রায় প্রত্যাশা করেছেন নাকি একটু হতাশ হয়েছে? না, আজকে সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছে সেটা ঠিকই আছে। আমাদের সকলে বলছে ইস্টে পড়ে যাবে, কিন্তু ইস্টে পড়বে কোথায়? দুর্নীতি করে যে নিয়োগ হয়েছে, প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে, সেই নিয়োগে কিভাবে হয়? 0 পেয়েছে, 53 হয়েছে, কিভাবে হয়? আমাদের যে সমস্ত পিটিশনাররা যারা এখানে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের মামলা করেছিলাম, আমাদের মূল দাবি ছিল আমাদেরকে নট কল ফর ভেরিফিকেশন করতে, ভেরিফিকেশনে ডাকেনি, ইন্টারভিউতে ডাকেনি। কিন্তু কেন এই সাদা খাতা, এই ঘুষ ঘাস দিয়ে যারা চাকরি পাওয়ার সুযোগ করিয়ে দিয়েছিল, সেই সময় সুবীরেশ ভট্টাচার্য একদম কালপিট আর শান্তিপ্রসাদ, এই দুজনের মাধ্যমেই সমস্ত ঘটনা ঘটেছিল। সেই কারণে আমরা সুযোগ পেয়েছিলাম না। এই সুযোগে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা কোর্টে এসেছিলাম। আমাদের আস্তে আস্তে সিবিআই সঙ্গে সঙ্গে আমরা অত্যাধিক দুর্নীতি প্রমাণ করে দেখে দিয়েছিলাম। সিবিআই তুলনায় আপনারা প্যানেলে বাতিলের উপর স্টে না দেওয়া খুশি, মানে আপনারা চাইছেন নতুন করে নিয়োগ? খুশি, দুর্দান্ত ভাবে খুশি। আমরা প্যানেলের উপর স্টে হয়নি, আগামী দিনেও হবে না বলে আমরা আশা করি, কিন্তু আমরা একটা চাই রিইভালুয়েট করে। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনবো আজকের এই শুনানি নিয়ে আইনজীবীরা কি বলছেন। মহামান্য প্রধান বিচারপতির নতুন মন্তব্যই হলো যে অনেক ছেলে মেয়ে যারা প্যানেলে নেই তারা চাকরি পেয়েছে। প্রাইমা ফেসি মনে হচ্ছে ইটস আ হিউজ স্ক্যাম এবং ওএমআর শিট ডিস্ট্রয় কেন করে দেওয়া হলো, কোনো স্ক্যান কপি রাখা হলো না। আজকে আপাতত সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েটের ওপর যে ইনভেস্টিগেশনের ডিরেকশন, সেটার একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু যে চাকরি বাতিল হয়েছে বা যে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ, তার ওপর কোনো স্থগিতাদেশ আজকে সুপ্রিম কোর্ট দেয়নি। অর্থাৎ এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তে আজ স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্ণব, এর কি কারণ, এর পিছনে কি পর্যবেক্ষণ আদালতে?
দেখো রাজ্যমন্ত্রী না রাজ্য সরকারও একটা এসএলপি দায়ের করেছিল এই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, এবং সেখানে বলা হয়েছিল, আমি তোমাকে বলতে চাইবো 8 নম্বর যে পয়েন্টটা রায়ের ছিল সেই 8 নম্বর পয়েন্টটা যদি আমরা একটু দেখে নিই তাহলে এই বিষয়টা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। কি ছিল এই 8 নম্বর পয়েন্টটা? রায় ছিল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চের। তার 8 নম্বর পয়েন্টে বিচারপতি বসাকের বেঞ্চ বলছে যে, অর্থাৎ অর্ডার পাঠে, যে সিবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশন উইথ রিগার্ড টু দ্য persons involved in the state government approving creation of supernumerary posts to accommodate illegal appointment. If necessary, CBI will undertake custodial interrogation of such person involved. অর্থাৎ অতিরিক্ত শূন্য পদ তৈরি করে এই যারা চাকরি হারাতে চলেছেন এরকম একটা অভিযোগ ছিল, এই যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে চাকরি বাঁচানোর যে প্রচেষ্টা রাজ্য মন্ত্রিসভার ছিল বা সরকারি আধিকারিক যারা এর পেছনে যুক্ত ছিলেন, যদি সিবিআই মনে করে ইফ নেসেসারি তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। রাজ্যের তরফে সওয়াল করে জানানো হয় এই যা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের অর্থ হচ্ছে এক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভা যে সিদ্ধান্তই নিক না কেন সেই ক্যাবিনেট নোটে রাজ্যের প্রত্যেক মন্ত্রী তারা জেলে চলে যেতে পারেন, এবং লোকসভা ভোটের মধ্যে এটা যদি হয় এটার একটা অন্য এফেক্ট আসবে। এই জায়গায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিক, কারণ এই নির্দেশটা নিয়েও রাজ্যের একাধিক যুক্তি রয়েছে, সেই যুক্তিগুলি আদালতের সামনে তুলে ধরলে বিষয়টা আরো স্পষ্ট হবে। তাই আগামী সোমবার মামলা শুনানি রাখা হয়েছে, কিন্তু এই 8 নম্বর যে পয়েন্টটা রয়েছে অর্ডার পার্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, সেটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এর অর্থ অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়ার যে একটা বন্দোবস্ত হয়েছিল, সরকারি যে উদ্যোগ হয়েছিল, সেই উদ্যোগের আড়ালে যে সমস্ত সরকারি কর্মীরা বা মন্ত্রীরা হতে পারেন, পাবলিক সার্ভেন্টরা হতে পারেন, সেক্ষেত্রে কোন রকম সিবিআই সুপারনিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিলেও হাইকোর্টের বাকি রায় এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, এবং পরবর্তী শুনানি রয়েছে সোমবার। কি হয় সেদিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন সবাই। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।